खाते खाते कौन पाता है। খেতে খেতে তারাই পাত দেয় যাদের সোজা ডাইরেক্ট লাইন আছে। ইনস্ট্যান্ট খাবার খাইতেছে, পিছন দিয়ে লাইন করা আছে, পাত দিতেছে, হাঁকতেছে, সোজা বাথরুমে চলে যাচ্ছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 136তম পর্বে আপনাকে স্বাগতম। এখানে আমরা বাঙালিদের হাস্যকর সব ভিডিও নিয়ে মজা করে থাকি, যেগুলো দেখে আপনারা ইচ্ছে মতো হাসেন। তো প্রতিবারের মতো আজকের ভিডিওতেও আপনাদের না হেসে থাকার চ্যালেঞ্জ রইল, দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো, আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা নাকি বলবে, এগুলো কি সত্য? তো আম্মু তখন তোমার যদি ঈমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুঁতেও পারবে না, এবং দিস ওয়াট আই সত্যি আমাদের নুরা ফাতেহা নুসরাত ফারিয়া আপু সত্যিকারের ইমানদার ব্যক্তি। আপু শুধু ঝাঁকানাকা ঝিলিমিলি গানে ডান্স করে, আর আপুর পোশাক দেখেই বোঝা যাচ্ছে আপু কতটা পদ্মাশালী ব্যক্তি। আর উনার ইমান এতটাই শক্তিশালী যে উনি একদম ভেস্তে চলে যাব। থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে, ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি। সমস্যা ছিল না। আমরা ওনার রেসিপিতে আমরা সত্যি ভাই, আমরা হাসিনা নানিকে আজকে অনেক মিস করতেছি। কোনো কিছুর দাম বেড়ে গেলে উনি কত সুন্দর করে আমাদের বুদ্ধি দিতেন। তাছাড়াও কিন্তু রান্না হয়, কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায়, চাউল ছাড়া কিভাবে ভাত হয়, বাথরুমে গিয়ে দেখলেন পানি নাই, এখন পানি ছাড়া কিভাবে সুসু করবেন সেটার বুদ্ধিও আমাদের হাসিনা নানি দিয়ে দিতেন। আই লাইক মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কারো গালিতে বলি নাই। সত্যি তো ভাই আমার অমন করে বলে নাই, আপুটার ওন্না একটু উপরে ছিল, জাস্ট উনি জায়গা মতো দিতে বলেছেন। কিন্তু কথা হইলো ভাই আমার লাস্টে কি বললো এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কারো গালিতে বলি নাই। আচ্ছা গাইস, আপনারা চাঁদ মামা গান তো সবাই কম বেশি শুনছেন, কিন্তু আপনারা কি জানেন এই গানটা আসলে কার সাথে যায়? ওকে, নানি বলতে আমরা কি বুঝি? হাসিনা নানি। হ্যাঁ, এই গানটা শুধুমাত্র আমাদের হাসিনা নানির সাথেই যায়। উপরে সৌদি আর নিচে আমেরিকা, এটাই বাস্তব। আই লাভ ইউ। তবে এই হালাই কামটা করলো কি, কথাবার্তা নাই আইসা বন্ধুর মান ইজ্জত একদম উপরে তুইলা দিল। তার জন্যই আপনাদের বলি বন্ধুদের কখনো বিশ্বাস করেন না। জঙ্গলে হাঁটতে গেছেন, সাইড থেকে ছবিটা আপনার বন্ধুই তুলবে। আহা কি শাসন! আজকে এমন করে কেউ শাসন করে না বলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি। দেখেন দেখেন চুলের মধ্যে কেমনে ধরে, আবার থাপ্পড়ও দেয়। না ভাই, এগুলা দেখতে মনে চায় না। বিষয়টা হলো আমি সেদিন পার্কে ঘুরতে গেছি, দেখি শালা সব কপদিগুলা কপদদের এমন করে শাসন করতেছে। তখন থেকেই বুঝতে পারলাম পার্ক এখন আদালত হয়ে গেছে, যেখানে শুধু শাসন চলে। আচ্ছা গাইস, পারিবারিক শিক্ষা কাকে বলে জানেন? এই যেমন ধরেন আমাদের ডক্টর ইউনুস, যিনি কিনা নোবেল বিজয়ী, আর এদিকে মোদি, যে কিনা একসময় চাওয়ালা। দেখেন, একজন নোবেল বিজয়ী হয়েও ডক্টর ইউনুস স্যার চাওয়ালাকে সাইটে বসতে দিছে। একেই বলে পারিবারিক শিক্ষা। ভালো না হলে লিয়েন না, আমি কইতাছি কথা আছে। ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস। আগুন 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 আগুন।
ভাই কেউ ফায়ার সার্ভিসে খবর দেন, ভাই আমার আগুন না বাগুন বের করছে। তবে ভাইয়ের কনফিডেন্স দেখছেন 100-তে 100। আমি খালি মনে মনে এটা ভাবতেছি তরমুজটা যদি একদম লাল বের হইতো, ভাই আমার ওই কিরে বলা শুরু করতো। সাধারণ আমি কাঁদতে কাঁদতে আমার চোখ খুলে গেছে, এত ইমোশনাল ছিল। সিয়াম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা মুভি বানাতে। আমাকে শোনাই অনেক কেঁদেছি, সিনেমা দেখে অনেকক্ষণ কেঁদেছি, খুব ভালো লেগেছে, এত প্যাথেটিক। কি কান্না! মানুষ কেমনে পারে এমন অভিনয় করতে? কান্নার স্টাইলটা দেখছেন? মানুষের হাগা আসার পরে যখন হাঁকতে পারে না, ঠিক সেই সময় এমন করে কান্না করে। এই যে পিছনের এই আপু হেসে দিছে, আর এই পোলাই কইতাছে সিনেমা হলে কি সিনেমা দেখলাম, বাইরে তো ভালো সিনেমা হচ্ছে। বিশ্বাস করেন ইনার এই অভিনয় দেখে পিছনে যারা আছে সকলেই হাসতেছে। অনেকক্ষণ কেঁদেছি। कौन रोकेगा मुझे? कोई नहीं। कौन रोक सकता है मुझे? कोई नहीं। এরেই বলে বাঙালি। নদীতে গোসল করতে গেছে, সেখানে একটা কুমির দেখতে পাইছে, সুন্দর করে ধইরা ভ্যানে তুইলা নিয়ে যাইতাছে। এখন কাকাই বাজারে যায় মনে হয় কুমিরটা বিক্রি করবেন। হ্যাঁ ভাই, এটা অবাস্তব কিছু না, বাঙালি দ্বারা সবকিছুই সম্ভব। समझ रहे हो? समझ रहे हो आप? আপু আমার এমন করে কেন? মনে হয় আপুর শরীরে জায়েদ খান ভর করছে। আপুর নাচ বলতে শুধু এমন এমন করা, ঝাকানাকা ঝাকানাকা নাকা ঝাকানাকা ঝাকা। वाह क्या सीन है, वाह क्या सीन है। এখানে কি বুঝতে পারলেন? ছাত্রী ভাইদের এক বিশেষ ধরনের পিকনিক উৎসব হচ্ছে। আমার জীবনে ভাই অনেক রকম নাচ দেখছি, কিন্তু ভাই এমন করে কে নাচে? ওহো, এমন করে তো ভারতের জেনারেটর আপাকে নাচতে দেখছি। কি সুন্দর লাগছে সাপড়ি পোলাই পানদের, কিন্তু এদের হাতে এইগুলা কি? ওয়েট, সাপড়ি ভাইয়েরা, তোমাদের আব্বু ইজ কামিং। যা, এটা কোনো কথা? এরা এমন করে ভাইগা গেল। এরা প্রথমে যেরকম ভাব নিতেছিল, কিন্তু তাদের আব্বু আসার পর এরা এমন করবে আমি কল্পনাও করি নাই। দেখছেন ভাইয়ের মাথায় কি বুদ্ধি, হাত দিয়ে একটা গাড়ি বানিয়ে ফেলছে। গাড়িতে আবার লুকিং গ্লাসও আছে। আমি বুঝি না মার্সিডিজ ল্যাম্বরগিনি এরা কি গাড়ি বানায়। এদের এই ভাইয়ের কাছ থেকে শেখা উচিত। ভাই আমার এখন খাট দিয়ে গাড়ি বানাইছে, কবে দেখা যাবে থাকার ঘর তুলে এনে সেটাতে চাকামাকা বসিয়ে রাস্তায় চালাইতেছে। সত্যি ভাই, দেশের প্রধানমন্ত্রী হলে এমন হওয়া প্রয়োজন, যার মধ্যে বিন্দু পরিমাণের কোনো অহংকার থাকবে না। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা, কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। এখন যদি আমি মরেও যাই, আমার জীবনের আফসোস থাকবে না।
সিনেমাতে কি এমন ছিল যে ভাই আমার সিনেমা হলে 20 রাকাত নামাজ পড়ে ফেলাইছে? আমি তো বরবাদ সিনেমাটা দেখছি, সেখানে এমন তো কিছু হয় নাই যে 20 রাকাত নামাজ পড়তে হবে। আর সিনেমা হলে কে নামাজ পড়ে রে ভাই? এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। ভাইয়ের কথায় কিন্তু যুক্তি আছে, ইনি যে বাংলা সেবন করে কথাগুলো বলতেছেন সেটা আমরা বুঝতে পারছি। এখন বাংলাদেশ সরকারের উচিত ইনার পুটকি দিয়ে একটা নোবেল গুজে দেওয়া, যে নোবেলটা পেয়ে যেন ভাই আমার একদম সোজা হয়ে যায়। Mic check 1 2 3 final countdown no time to breathe get your mind ready your rhymes better be some teeth to be defeated by he the one they call the goat shape mate on the beat প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। শালার কুকুরগুলাও কেমন জানি মায়া মানুষ দেখলেই তাকিয়ে থাকে, কিন্তু সেখানে যদি কোনো ছেলে থাকে একদম কামড়িয়ে পাছা লাল বানিয়ে দেয়। সত্যি কথা বলতে কি শালার কুকুরের জন্য রাতে আমিও রাস্তায় বের হতে পারি না, আমারে দেখলেই কুকুরগুলা হিরো আলমের মতো গান বলা শুরু করে দেয়। আচ্ছা ধরেন আপনি কোনো বাসে উঠলেন, তখন আপনার হাতে খাওজানি শুরু হলো, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার সামনে যদি কোনো টাকলু লোক থাকে তাহলে কাজটা এমনভাবে করে নিতে পারেন। এতক্ষণ বেশি ভালো ছিলাম না, এখন তোমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। কারণ তোমারও তো মন ভালো হয়ে গেছে আপনার দেখার পর। হ্যাঁ, ভেরি গুড। আবার তোমার জামাই আবার রাগ করবে না তো? না, রাগ করবো না, রাগ করলে কি কথা বলতে বলতো। হ্যাঁ, ভেরি গুড, এই যে ভালো। দেখছেন সেফুদা কেমন লুচ্চা, খালি ভিডিও কলে মানুষের বউয়ের সাথে কথা বলে, তার নাকি মানুষের বউরে দেখলে মন ভালো হয়ে যায়। আপনারাই বলুন তো এটা কি মানা যায়? আচ্ছা গাইস, আপনারা কি এটা জানেন সেফুদাকে কিভাবে মুসলমান বানানো হয়েছে? না জানলেও কোনো সমস্যা নাই, আজকে এই ভিডিওতে জেনে নেন। হাত পা বাইন্দা চোখ বাইন্দা জোর করিয়া আমার নুনুর মাথা কেটে দিয়ে আমাকে মুসলমান বানাইছে, তারপর বেঁচে আছি। लेकिन यार यहाँ में पिघल गया। हाय हाय इतना सुकून। আমি এতদিন মনে করতাম ছেলেরাই শুধু মনে হয় লুচ্চা হয়, কিন্তু না, এখন দেখি এর উল্টো। মানে এই আপুটা ভিডিও করে আমাদের কি বুঝাইতে চাইলো সেটা আমরা বুঝতে পারলাম না। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্ট করে জানায়েন। হ্যাঁ গাইস, এই যে আমাদের বোদা বাজার, আর ওই যে বড় বোদা বাজার, এটা হচ্ছে ছোট বোদা বাজার, ওটা হচ্ছে বড় বোদা বাজার। ওকে, 5 মিনিট রেস্ট নাও বোদা বাজারে, ঠিক আছে? গাইস, আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ লাইক করেন না। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। হ্যাঁ, Decalon 100 Baitalon 100 আর পাবেন না 100 Decalon 100 Baitalon 100 একের মাল 3100 Baitalon 3200। দেখছেন মেয়েরা কত কিপটা হয়। মানে ভাই কোনো জামা টামা যদি ফুটপাত থেকে কিনতো সেটা মানা যেত, কিন্তু এইগুলাকে ফুটপাত থেকে কিনে। তবে আর যাই হোক, আপুগুলার কনফিডেন্স আছে সেটা বলতেই হচ্ছে। অনেকেই এমন করে সবার সামনে এইগুলা কিনতে পারবে না। रहा नहीं जाता। ইনি তো খুব সুন্দর করে নাচতেছে, কিন্তু কথা হইলো ইনার পেটে যে আছে উনার কি অবস্থা আপনারা কি ভাবতেছেন? দেখেন দেখেন ওই শালায় নাচতেছে। समझ रहे हो ना? আমি শিওর এইখানে কিছু ছোট ছোট হাতি আছে যাদের ওজনে মঞ্চটা এইভাবে ভেঙে গেছে। আর এরাও ভাই মঞ্চ ভেঙে গেছে তাতে কি হয়েছে, নাচ থামানো যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুদানিরা। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুর্গ গড়ে তুললো। সুদানের কাদুগলির মুর্তা ভিলেজ এলাকায় স্থানীয় সুদানিরা জাতির পিতার ঐতিহাসিক 7 মার্চ ভাষণ অনুকরণ করে। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হালা চুদানিরা সরি সুদানিরা কামডা করছে কি? ও মা, এ তো দেখি শেখ মুজিব না, এ তো দেখি কাইলা মুজিব।
যাই হোক গাইস, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।